এক একজনকে 1700 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া মানে বছরে 20,400 টাকা করে একজন মহিলাকে দেওয়া। বাড়িতে যদি 4 জন মহিলা থাকে তাহলে 4 জনই বছরে 20,400 টাকা করে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নির্বাচিত করে বিজেপিকে শূন্য করা মানে আগামী 5 বছর 1,02,000 টাকা কেন্দ্র সরকার দিক আর না দিক, আমাদের রাজ্য সরকার সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,02,000 টাকা পৌঁছাবে। এই দৃষ্টান্ত ভারতবর্ষে আর কোথাও নেই। যেভাবে বাংলাকে পদে পদে বঞ্চিত করেছে কেন্দ্রের সরকার, শুধুমাত্র 100 দিনের কাজের টাকা নয়, এমনকি পানীয় জল, জল জীবন মিশনের ক্ষেত্রে কেন্দ্র সরকারের কোনো সহায়তা নেই, টাকা আটকে দেওয়া হয়েছে। আবাস যোজনা, আমরা 2024 সালের নির্বাচনের প্রাক্কালে আমি যেখানে প্রচারে গেছিলাম বলেছিলাম আপনারা বিজেপিকে কুপকাত করুন, যে লোকসভা থেকে তৃণমূল জিতবে সেই লোকসভার সবাই যাতে আবাস যোজনা পায় আমরা সুনিশ্চিত করব। আমরা কথা রেখেছি। ডিসেম্বর মাসে 2024 সালে মমতা ব্যানার্জি 12 লক্ষ পরিবারকে বাড়ির ব্যবস্থা করেছে, আর গত মাসে 20 লক্ষ, 2 বছরে 32 লক্ষ মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে। 1,20,000 টাকা করে আমাদের সরকার দিয়েছে, যার মধ্যে 10 পয়সা 5 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। আমরা আজকে এই যে কর্মসূচি ঘোষণা করছি, আমি একটা ভিডিও আপনাদের দেখাবো, 5 মিনিটের ভিডিও। আজকে 2 তারিখ, 3-4 তারিখ দোল, হোলি রয়েছে। এই উৎসবের পর্ব মিটে যাওয়ার পর থেকে 5 তারিখ আপনারা এলাকায় ফিরবেন। আপনাদের জন্য বিশেষ কিছু বাহন গাড়ির ব্যবস্থা করেছে দল। সেই গাড়িতে আপনারা আগামী 2 মাস প্রচার করবেন। প্রত্যেকটা গাড়িতে 3 জন, 4 জন, 5 জন করে প্রতিনিধিরা থাকবেন এবং আগামী 2 মাস আপনাদের এই প্রচার চালাতে হবে। সবাইকে কিছু বুকলেট দেওয়া হবে, আপনারা বিভিন্ন গ্রামে যাবেন, এলাকায় যাবেন এবং সেখানে গিয়ে আমাদের যে সরকারের সাফল্য এবং বিজেপির ধারাবাহিক অত্যাচার এসসি এসটিদের উপর, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের তুলে ধরতে হবে। এর প্রচার করতে হবে, আত্মতুষ্টিতে ভুগলে হবে না। যখন এসআইআর এর কাজ ঘোষণা হয়েছিল, আমি আমাদের BLA 2 যারা অতন্দ্র প্রহরীর মতো লড়াই করেছে তাদের বলেছিলাম এই লড়াই 6 মাসের মধ্যে 4 মাস হয়ে গেছে। শেষ 2 মাস সর্বশক্তি প্রয়োগ করে লড়তে হবে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয় তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যে তপশিলি ভাইয়েরা মায়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক এই বিজেপি তাদের কিভাবে অপমানিত করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।